সকালবেলা ঘুমের তো উঠে আর কোনো কিছু ভাল লাগে না, খিদাও লাগে না, কোনো কিছু করতেও ভাল লাগে না, মন চাই আর একটু ঘুমাই। তো যাই হোক, কিছুক্ষণ বাদে খিদা খিদা লাগছে, এরপরে কি করব ভাবতেছি যে 2টা ডিম ভাজি, এই জন্য ডিমটা ভাজার জন্য একটু তেল দিয়েছি, তেল দেওয়ার পরে ডিমটা দিয়ে দিছি, কিন্তু ডিমটা দেওয়ার পরে গোল হয় নাই, আবার একটু গোল টোলো করে নিলাম, নাহলে দেখতে ভালো লাগে না, দেখতে ভালো না লাগলে খাতিও ভালো লাগে না। তো যাই হোক, ডিমটা ভাজা হয়ে গেছে, এরপরে যাবো একটু খাওয়ার দিকে, কিন্তু খাইতে মন চায় না, সকালবেলা ঘুমের তুলতে কি একটা সমস্যা, আমার মোটে খাতে ইচ্ছা করে না। তো যাই হোক, তারপরও খাতিতে হবে, না খালি আবার তো অসুস্থ হয়ে যাব। তো এই যে ভাতগুলো নিয়েছি, তা আমি এখন আবার কোন সময় খাতি বসি জানেন, বাজে গেছে প্রায় 11:30। সকালবেলার খাবার খাইতে খেতে তো আমি যাই হোক চলে আসলাম খাওয়ার জন্য। সকালবেলা অনেক কাজ করছি, টয়লেটে সব কিছু ধোয়া পাল্লা করে একবারেই ভাবলাম কি ময়লা লেগে গেছে যখন গায়ে, তো একবারে গোসল করেই আসি, এই জন্য 11:30টার সময় গোসল টোসল করে এসে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে এই যে আমার আবার প্রাইভেট পড়ানোর সময় হয়ে গেছে, এই জন্য আমি আবার একটু রেডিমেডি হয়ে নিতেছি, রেডিমেডি হইয়ে তারপরে বাইরে চলে যাব, কারণ এখন পেট ঠান্ডা, আর পেট ঠান্ডা দুনিয়ার সব কিছু ঠান্ডা। এই জন্য আমি বোরকাটা একটু ভালো ভালো করে বেঁধে নিতেছি, বেঁধে নিয়ে এবার বাইরে চলে যাব। জীবনটা খালি ব্যস্ততা ব্যস্ততা আর ব্যস্ততা, নিরিবিলি আর নাই। রাত্রিবেলা চলে আসি পড়াই টড়াই, এখন রান্না তো করতে হবে, সকালবেলা আর দুপুরবেলাটা না একসাথেই খাই গেলাম, কিন্তু রাত্রেবেলাটা তো রাত্রেবেলার জন্যই রান্না করতে হবে। এই জন্যই কতগুলো শাপলা ছিল, তার শাপলাগুলো তো নষ্ট হয়ে যাবে, এই জন্যই ভাবলাম কি শাপলাগুলোরে কাটতে নিই। শাপলাগুলোরে কাটটা কিছু চিংড়ি মাছ ছিল, এই জন্যই ফ্রিজেতে চিংড়ি মাছগুলোরে বাইর করে নিয়েছি, বাইর করে নিয়ে ঠান্ডা করতে রেখে দিছি। আর এদিক থেকে আবার আমি শাপলাগুলোর একটু কুটে নিতেছি, শাপলাগুলোর সেগুলো রান্নাবান্না করবো। কী আর করবো, করতে পারি না, আর ভালো লাগে না, আর জীবনে ব্যস্ততা শেষ নাই। তো যাই হোক, শাপলাগুলো এই যে আমার কোটা শেষ। এর মধ্যে যে পেঁপেটা নিলাম, পেঁপেটাও চিংড়ি মাছ দিয়ে ভাবছি চিংড়ি মাছ যখন নামাবো একটু 2 পদে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে, আর মাছ নামানোর সময় নেই, মাছ দিয়ে রান্না করতে গেলে আবারও দেরি হয়ে যাবে। কড়াই রয়েছে কোন জায়গায় জানি না, হাতের দ্বারা যেটা পাইছি সেটা দিয়েই রান্না করতেছি। আপনারা আবার এই জন্য কিছু মনে করেন না, কারণ লজ্জার কিছু নাই এখানে, যা হাতের কাছে পাবেন তাই দিয়ে ভিডিও বানাবেন, ঠিক আছে? কারণ আমরা আমাদের দৈনন্দিন কাজই দেখাতেছি, তো এখানে কে কী কইলো না কইলো তাতে কিছু আসে যায় না, আপনারা যে ভালোবাসবে সে আপনার ভিডিও এমনিতেই দেখবে। তো যাই হোক, এই যে মশলা কষাচ্ছি, ওদিকে পেটে খিল লেগে গেছে, খিদায় কি আর করতাম, খিদা তো লাগছেই। এর মধ্যে আবার সেই কুচা কটা চিংড়ি মাছ ছিল, সে দিয়ে দিলাম। রান্না তো করতে হবে, কি আর খাতি হলেই তো রান্না করা লাগবে। তো যাই হোক, মশলা কষায় সের ভিতরে খাবার টাবার দিয়ে মোটামুটি রান্নার কাজ আজকে কমপ্লিট করলাম। খিদা লাগিয়ে গেছে, বাদ বাকিটা আর আপনাকে পুরোটা দেখালাম না, কারণ খিদা লাগছে। পুরোটা রান্না আমার শেষ হয়ে গেছে, আর এই যে পানি টানি দিয়ে দিছি, এরপরে রান্না বসায় খিদে